নমস্কার। রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো এই মানে শীতের খুব উপযোগী একটা খাবার। আর বিশেষ করে এগুলো টিফিনে বাচ্চাদের খুব প্রয়োজনীয় এবং খুব হেলদি খাবার। সেটা হচ্ছে সব সবজি দিয়ে আমার মেয়ে খুব বায়না করছে পরোটা খাবো, পরোটা খাবো, টিফিনে নিয়ে যাবো পরোটা। চলো তাহলে পরোটাটা বানাবো। আমি ঠিক করলাম তখন সব সবজি দিয়ে ওকে পরোটা করে দেবো। এবার সেখানে সব নিয়েছি, আলু আছে, গাজর আছে, বিট আছে, পালং শাক আছে, কড়াইশুঁটি আছে। আচ্ছা, আমি এখানটাকেও সবজিগুলোকে একটু, যেহেতু বিট আছে একটু প্রেশারে দিলে ভালো হয়, সেজন্য সব কিছুকে একসঙ্গে প্রেশারে দিয়ে দিয়েছি, নুন দিয়েছি। এবার একটু জল দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করবো, যেহেতু মাখাবো আটার সাথে, সেজন্য কিন্তু সেদ্ধটা যত ভালো হবে তত ভালো মাখা হবে। আচ্ছা, সবজিগুলো তো আমার সেদ্ধ হয়ে গেছে, দেখেছো জলটা কি সুন্দর, এই জলটা কিন্তু খুব উপকারী। জলটা আমি ফেলবো না, যদি আমার মাখতে গিয়ে আটার সাথে লাগে তো নেব, না হলে এটা কিন্তু একদম মানে জুসের মতন কিন্তু খেয়ে নেবো, যেহেতু একটু নুন দেওয়া আছে, খেতে কিন্তু ভালোই লাগবে। এবার চলো সবজিগুলোকে সব তুলে নিয়ে বাটিতে নিয়ে, আগে কিন্তু সবজি একটু গরম থাকতে থাকতে সবজিগুলো মাখলে না সবজিগুলো ভালো মাখা হয়। বিশেষ করে বিট দেখবে যতই সেদ্ধ করো, বিট কিন্তু মনে হয় যেন একটু শক্ত শক্তই থাকে। সেই জন্য একটু গরম গরম থাকতে থাকতে মাখলে না এগুলো খুব ভালো করে কিন্তু মিশে যাবে। আচ্ছা, এবার দেখো সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে ভালো করে কিন্তু মেখে নিয়েছি, দানা পর্যন্ত রাখিনি, তাহলে কিন্তু যখন বেলবো তখন সেটা অসুবিধা হবে, সেই জন্য খুব ভালো করে মেখে নিয়েছি। আর তোমরা যদি ম্যাশার দিয়ে ম্যাশ করো কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার এটাকে আমি কিন্তু পরোটাটা এখানে আটা দিয়ে করব। আমার মেয়ে একটু ময়দা দিয়ে পছন্দ করে, কিন্তু ময়দা তো খাওয়া ঠিক না, আর ওরা যখন খাবে টিফিনে অনেকটা মানে ঠান্ডা হয়ে যাবে, তাই জন্য আটা দিয়ে ওকে পরোটাটা করে দেবো। আচ্ছা, এবার কিন্তু সব নিয়ে নিয়েছি, বা আটাটা কিন্তু আগে সবজির সাথে ভালো করে আগে মিশিয়ে নেব, তারপর যদি জল লাগে, কেন জলটা নাও লাগতে পারে, যেহেতু সবজিটা নরম, জল আছে সেই জন্য। আচ্ছা, এবার আটাটা কিন্তু খুব ভালো করে ওই সবজির সাথে মিশিয়ে আমি আস্তে আস্তে করে যেমন আমরা আটা মাখি সেভাবে কিন্তু মেখে নেব। মাখা হয়ে গেছে, দেখো আমার কিন্তু আর জল লাগেনি, যেটা মানে যেটুকুনি জল এর মধ্যে ছিল তাই দিয়ে কিন্তু আটাটা মাখা হয়ে গেছে। একটু নরম মনে হচ্ছে, আর একটু জল আর একটু আটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে, তারপরে কিন্তু এটাকে বেলবো। আর এই রুটি মানে পরোটাই বলো রুটি বলো, এগুলো খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী, আবার টেস্টিও কিন্তু, খুবই টেস্টি। আচ্ছা, দেখো আটাটা কিন্তু 10 মিনিট রেখে নেওয়ার পরে আমি এরকম একটুখানি মেখে নিয়ে এটাকে এবার ছোটো ছোটো লেচি করে কিনে, যেরকম আমরা পরোটা রুটি করি সেরকমভাবেই করবো। এবার এইভাবে করাতে কিন্তু রুটিটা বা পরোটাটা কিন্তু মোটা হয়নি, পাতলা যেরকম হয়, আর পুর ভরে করলে কিন্তু এটা আরও মোটা হয়ে যায়, সেই জন্য কিন্তু এইভাবে দিয়ে এভাবে কিন্তু রুটিটা আস্তে আস্তে পাতলা করে কিন্তু আমি এখন বেলে নিচ্ছি। আর পরোটার মতন করবো একটু, যেহেতু মানে একটু সবজি আছে সেহেতু কিন্তু এটা একটু আটাটা একটু নরম মাখা হয়েছে। চাইলে তোমরা এটা টাইট করতে পারো, কোনো অসুবিধা নেই, আমার আবার একটু নরম মাখলে না মনে হয় বেলতে সুবিধা হয়, সেই জন্য আমিও একটু আটাই বলো ময়দাই বলো একটু নরম করে মাখি। আচ্ছা, রুটিটা কিন্তু আমার হয়ে গেছে, এবার দেখো সুন্দর করে কিন্তু বেলে নিয়েছি। এবার চলো তাওয়াতে এটা সেঁকে নিই। আচ্ছা, ননস্টিক প্যানে কিন্তু আমি কিন্তু ফ্রাই প্যানে করি, ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আটার পরোটাটাকে এবার কিন্তু এটাকে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আস্তে আস্তে খুব মানে তাড়াহুড়ো করে করা যাবে না, গ্যাসটা কিন্তু লো বা মিডিয়ামে রেখে করতে হবে। আচ্ছা, রুটিটা কিন্তু আমার দু পিঠ সেঁকা হয়ে গেছে, পরোটা বলো বা রুটি বলো, রুটি না আমি পরোটাই করেছি, কেন আমি এখানে কিন্তু সাদা তেল দিইনি, আমি একটু ঘি দিয়ে কিন্তু একটু সেঁকে দিচ্ছি, কেন আমার মেয়ে না ঘিটা খেতে চায় না, তাই জন্য ওকে ঘিটা আমি এভাবে খাওয়াই, কোনো সময় রান্নার মধ্যে দিয়ে দিই, বা এরকম রুটির বা পরোটাটা এরকম করে দিই, ইচ্ছা করেই করি যাতে ঘিটা একটু খাওয়া হয়, সেই জন্য এবার এটা দিয়ে এবার আস্তে আস্তে কিন্তু অল্প করে দেবো, বেশি দেবো না, কেন ওরা যখন খাবে শেষ দুপুরবেলা তখন এমনিও এর ঘিয়ের কোনো গন্ধ থাকবে না, সেজন্য অল্প চুপচুপে করে দেবো না, অল্প করেই দেবো। এবার এটাকে কিন্তু ভালো করে এপিট ওপিট করে সেঁকে একটু লাল লাল করে সেঁকে নিলেই কিন্তু আমার পরোটাটা একদম রেডি হয়ে যাবে।
আচ্ছা, পরোটাটা দেখো আস্তে আস্তে সেঁকে নিয়েছি, খুব ভালো করে কিন্তু সেঁকেছি। আর বেশ এপিট ওপিট করে, ভেতরে কোনো কাঁচা ছিল না। সবজিটাও যেহেতু সেদ্ধ করা, সেহেতু কোনো অসুবিধা হয়নি। চলো এবারে একটা একটা করে সব কটা করে নিয়ে, আচ্ছা হয়ে গেছে আমার একদম সুস্বাদু সবজির পরোটা। সবাই কিন্তু ওইভাবে করে খেও। আর যে কোনো জিনিস দিয়ে সার্ভ করতে পারো, চাটনি, আচার, সস। তাহলে আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।